যেমনটা জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির নির্দেশ দিয়েছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, ৮৬ বছর বয়স, অসংখ্য পরীক্ষা দিয়ে তিনি জাতির পিতা হয়েছেন। জীবনের সর্বপ্রথম যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা ছিল নমরুদের আগুন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে, ঠিক না বেঠিক? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন নিজের সন্তানকে কোরবানি দিয়ে। বহুদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দান করুন, নেক সন্তান, সহনশীল সন্তান আপনি আমাকে দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয় না। ৮৬ বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ্যা হয়ে যাচ্ছেন। এমন সময়ও এই জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দান করুন। হতাশ হননি, আশা হারাননি। ৮৬ বছর বয়স, আমাদের এলাকায় বুঝি ৮৬ বছর বয়সে কারো সন্তান হয়, এরকম পালোয়ান আছে? আছে দুই একটা। ৮৬ বছরে একটা হলো, ১০০ বছরে একটা। ৮৬ বছরে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর ১০০ বছরে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে হাজার হাজার নবী পৃথিবীতে এসেছে, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। অসংখ্য পরীক্ষা দিয়ে তিনি জাতির পিতা হয়েছে। সম্মানিত হাজিরিন, যত দিন যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় সন্তানের আকাঙ্ক্ষা ততই তীব্র হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, দোয়ায় কাতর হয়ে বললেন, ও আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দান করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে এই দোয়া কবুল করলেন আর বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম চিন্তা করো না, সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বৃদ্ধ বয়সে সন্তানের মুখ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কতই না খুশি। আমাদের এলাকায় কোনো মানুষের যদি সন্তান না হয়, ৫০ বছর বয়সে যদি একটা সন্তান দেয়, এই মানুষটা কি খুশি হবে না? খুশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু খুশি হননি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবলি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল আর ইসহাককে আমাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমার দোয়া শ্রবণ করেছেন, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, যিনি দোয়া শ্রবণ করি, যিনি যাকে ডাকলে যিনি সাড়া দান করে, তার প্রশংসা আদায় করলেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন শামে। কোথায় বললাম? শাম, একটা দেশের নাম। এখানে তিনি বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা নিলেন, ও ইব্রাহিম তোমার সন্তান আর স্ত্রী হাজারকে ওই মক্কার মরুপ্রান্তরে রেখে আসো, যেখানে ধুধু মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, এমন একটা জনমানব শূন্য এলাকায় তোমার এই ছোট্ট শিশু সন্তানকে রেখে আসো, আর তোমার স্ত্রী হাজার আলাইহিস সালামকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাই করলেন। হুকুম দিতে দেরি, আদেশ পালনে দেরি না। এই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন ধীরে ধীরে বড় হলেন, 13 এবং 14 বয়সে যখন উপনীত হলেন, হাঁটা চলার বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষার সম্মুখীন করলেন। সেই পরীক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন তার সন্তানকে তিনি নিজে হাতে কোরবানি করছেন। নিজে হাতে কি করছেন? কোরবানি করছেন, জবে করছেন। ভালো করে মনে রাখবেন, নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীদের স্বপ্ন কি ছিল? ওহী। তাই বলে আমাদের স্বপ্ন ওহী নাকি? হ্যাঁ, আমরা তো স্বপ্ন দেখি, হাবিজাবি স্বপ্ন, কিন্তু নবীরা যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন ছিল ওহী। ওহীর মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ওহী প্রাপ্ত হতেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছে, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করো। স্বপ্নে দেখেছেন মানে আল্লাহ তার প্রতি ওহী করেছেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে
কোরবানি। কিন্তু ইতিপূর্বে যে পরীক্ষাগুলি দিয়েছেন সেগুলো নিজের সাথেই সম্পৃক্ত ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ইব্রাহিম সন্তানকে কোরবানি করো, সন্তানের অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না? সন্তান কি শুধু ইব্রাহিমের না, হাজেরারও? হাজের আলাইহিস সালাম তার মা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা। অনুমতির ব্যাপার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে স্বপ্নের কথা জানালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানালেন কেমন সন্তান আল্লাহ দান করেছেন, সহনশীল সন্তান, বিপুল আমির হালিম, এত ধৈর্যশীল সহনশীল সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। স্বপ্নের কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা সন্তানকে জানালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, হে আদরের সন্তান। বুনাইয়া শব্দের অর্থ হলো আদরের সন্তান। হে বৎস, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি ইব্রাহিম স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে কোরবানি করছি। ফানজুরু মাযা তারা, সন্তান ইসমাইল তোমার অভিমত কি ব্যক্ত করো। আমি স্বপ্নে দেখি তোমাকে কোরবানি করছি, এতে তোমার মতামত কি, তোমার অভিমত কি, আমাকে জানাও, ব্যক্ত করো। কেমন সন্তান ছিলেন? খলিলুল্লাহর পুত্র। খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। খলিলুল্লাহ মানে এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিলুল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। খলিলুল্লাহ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর হাবিবুল্লাহ ছিলেন আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, যেমন পিতা তেমন সন্তান। সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল আলাইহিস সালাম অহংকার করলেন না যে আমি ধৈর্যশীল, বরং তিনি বললেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন সে আদেশ আপনি বাস্তবায়ন করুন। সঙ্গে সঙ্গে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই ঘটনা বর্ণনা করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন তারা উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করলো, পিতা এবং পুত্র দুইজনই যখন আনুগত্য স্বীকার করে নিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করলে। সন্তানকে শুয়ে দিয়েছে উপর করে কাত করে, যেন সন্তানের চেহারার দিকে চোখ পড়ে যেন মায়া কাজ করে এই কোরবানি থেকে যেন তিনি বিরত না হন। সন্তানকে উপর করে শুয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তোমার কোরবানি কবুল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দেখতে চেয়েছেন মনের কোরবানি, মনে কি আছে এটা দেখতে চেয়েছেন আল্লাহ। ইব্রাহিম কি আসলে আমার জন্য কোরবানি করে নাকি 19-20 করে, এটা দেখতে চেয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দেই। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম একনিষ্ঠের সাথে কোরবানি করেছেন, তাই সন্তানের পরিবর্তে জান্নাত থেকে পশুর ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি কবুল করেছেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। এই আয়াত দ্বারা কোরবানির বিধান ফরজ হয়েছে। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 86 বার। নামাজ কায়েমের কথা, কিন্তু নামাজ পড়ার কথা শুধু একবার বলেছেন সূরা কাউসারের ভিতরে। আল্লাহ বলছেন, ফাসাল্লি, নবী আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, কোরবানি করুন। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে কোরবানির কথা বলেছে। তবে আগে নামাজ, তারপরে কোরবানি। আগে কি?
যার নামাজ নাই, তার কোরবানি নাই, আল্লাহ দেখবে না আপনার পশু কত বড়, এগুলি দেখবে না আল্লাহ। কত লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, এটা দেখবে না আল্লাহ রব্বুল আলামিন। দেখবেন আপনার অন্তরের তাকওয়া, কি দেখবেন? তাকওয়া।